শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। সমস্ত প্রশংসা প্রতিপালকেরই, যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন আলো ও অন্ধকার। তবুও যারা অবিশ্বাস পোষণ করে তারা অন্যদেরকে তাদের পালনকর্তার সমকক্ষ সাব্যস্ত করে। তিনিই সেই সত্তা যিনি তোমাদেরকে কাদামাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর জীবনচক্রের একটা সময় নির্ধারণ করেছেন এবং আরও একটি নির্ধারিত সময় আছে যা একমাত্র তিনিই জানেন, তবুও তোমরা সন্দেহ পোষণ করো। আকাশসমূহ ও পৃথিবীতে ওই একই প্রতিপালকই বিদ্যমান। তিনি তোমাদের বাহ্যিক আভ্যন্তরীণ সব অবস্থায় জানেন, আর তোমরা যা কিছু করো ভালো মন্দ সবই সম্পর্কে তিনি পূর্ণরূপে অবগত আছেন। আর এই লোকদের অবস্থা হচ্ছে এইরূপ যে তাদের নিকট তাদের প্রতিপালকের পক্ষ থেকে যে নিদর্শনই আসুক না কেন তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। সুতরাং এই চিরন্তন সত্য যখন তাদের কাছে উপস্থিত হয়েছে তখন তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। অতএব যে বিষয় নিয়ে তারা উপহাস করত তার যথার্থ সংবাদ অচিরেই তাদের কাছে পৌঁছবে। তারা কি খেয়াল করে না যে আমি তাদের পূর্বে বহু প্রজন্মকে বিনাশ করেছি, তাদেরকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়ে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেমনটি তোমাদেরকে প্রদান করিনি, এবং তাদের উপর আমি মুষলধারে বৃষ্টি বর্ষণ করিয়েছিলাম। আর তাদের কৃতকর্মের পরিণতি স্বরূপ তাদের দিকে নদীর জলধারা প্রবাহিত করেছিলাম। তারপর প্রভুর অনুগ্রহের অস্বীকারের জন্য তাদেরকে বিনাশ করেছি এবং তাদের পর অন্য প্রজন্মকে সৃষ্টি করেছি। আমি যদি আপনার প্রতি কাগজে লিখিত কোনো গ্রন্থ অবতীর্ণ করতাম, অতঃপর তারা যদি সেটা নিজ হস্ত দ্বারা স্পর্শ করত, তবুও এই অবিশ্বাসীরা বলতো, এটা প্রকাশ্য জাদু ছাড়া আর কিছুই নয়। আর তারা বলে, তার কাছে কোনো প্রতিপালকের দূত কেন অবতীর্ণ হয়নি? আর যদি আমি প্রভুদূত অবতরণ করতাম তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত তো হয়েই যেত, তারপর তাদেরকে আর কোনো অবকাশ প্রদান করা হতো না। আর যদি কোনো প্রতিপালকের দূত প্রেরণ করতাম তবে তাকে একজন মানুষের আকৃতিতেই প্রেরণ করতাম, আর এভাবেই তাদেরকে সেরূপ সন্দেহ করার সুযোগ দিয়ে দিতাম যেরূপ হতবুদ্ধিতার মধ্যে তারা এখন রয়েছে। আর আপনার পূর্বেও অনেক রসুলকে নিয়েই উপহাস করা হয়েছে। অবশেষে রসুলদের উপহাসকারীদেরকে তারা যা নিয়ে উপহাস করত সেই শাস্তি পরিবেষ্টন করে ফেলল। হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তাদের বলুন, সত্যকে মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণাম কি হয়েছে তা তোমরা গভীর মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করো। তাদের জিজ্ঞাসা করুন, আকাশমণ্ডলী ও ভূপৃষ্ঠে অবস্থিত যা কিছুই বিদ্যমান তার মালিক কে? আপনি বলুন, তা সবই প্রতিপালকের মালিকানায়। সৃষ্টির উপর অনুগ্রহ করা তিনি তার নীতি বলে গ্রহণ করেছেন। তিনি তোমাদের সকলকে সেই বিচার দিবস পর্যন্ত একত্রিত করতে থাকবেন যে দিন সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ নেই। যারা নিজেদের ক্ষতি ও লোকসানের মুখে ফেলেছে তারাই বিশ্বাস স্থাপন করবে না। রাতের অন্ধকারে এবং দিনের আলোয় যা কিছু বসবাস করে ও বিশ্রাম গ্রহণ করে তা সব কিছুই প্রতিপালকের। তিনি সব কিছুই শ্রবণকারী ও সর্বজ্ঞ। বলুন, আমি কি নভমণ্ডল ও ভূমণ্ডলের যিনি স্রষ্টা সেই প্রতিপালক ব্যতীত অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করব? যিনি সমস্ত সৃষ্টিকে অন্নদান করেন কিন্তু তাকে কেউ অন্নদান করে না। বলুন, আমি এই আদেশপ্রাপ্ত হয়েছি যে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে যেন আমি প্রথম ব্যক্তি হই, আর আমাকে আরও নির্দেশ প্রদান করা হয়েছে যে আমি যেন বহুত্ববাদীদের অন্তর্ভুক্ত না হই। বলুন, আমি যদি আমার প্রতিপালকের অবাধ্যতা করি তবে নিশ্চয় আমি এক মহাদিনের শাস্তির ভয় করি। সেদিন যার উপর থেকে শাস্তি প্রত্যাখ্যান করে নেওয়া হবে তার প্রতি আল্লাহ মহান করুণা করে থাকবেন, এবং এটাই খুব বড় সফলতা। আর যদি প্রতিপালক আপনার কোনো অমঙ্গল করতে চান তবে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই। আর যদি তিনি আপনার কোনো কল্যাণ করতে চান তবে তিনি তো সব কিছুর উপরই পূর্ণ ক্ষমতাবান। আর তিনিই আপন ভৃত্যদের উপর পূর্ণ কর্তৃত্ববান ও নিয়ন্ত্রণকারী, আর তিনি অত্যন্ত প্রজ্ঞাময় ও সম্যক অবহিত। আপনি বলুন, কোন জিনিস সবচেয়ে বড় সাক্ষী? বলুন, প্রতিপালক, যিনি আমার ও তোমাদের মাঝে সাক্ষ্যদাতা। আর আমার নিকট প্রত্যাদেশের মাধ্যমে যে কুরআন অবতীর্ণ করা হয়েছে এ দ্বারা যেন তোমাদেরকে এবং যার নিকট তা পৌঁছবে তাদেরকে সতর্ক করতে পারি।
তোমরা কি সত্যিই এই বিষয়ে সাক্ষ্য দাও যে প্রতিপালকের সাথে সাথে অন্য উপাস্যও আছে? আপনি বলুন, আমি তো এই সাক্ষ্য দিই না। বলুন, তিনি এক ও অদ্বিতীয়, এবং তোমরা যা শরীক করো তা থেকে আমি অবশ্যই বিরক্ত ও বিমুক্ত। আমরা যাদেরকে ঐশী গ্রন্থ প্রদান করেছিলাম তারা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে চেনে ও জানে যেরূপ তারা তাদের নিজ সন্তানদেরকে চেনে ও জানে। কিন্তু যারা নিজেদেরকে ক্ষতির মধ্যে নিপতিত করে রেখেছে তারাই বিশ্বাস স্থাপন করবে না। যে ব্যক্তি প্রতিপালক সম্পর্কে মিথ্যা রটনা করে বা তার নিদর্শনসমূহকে অস্বীকার করে তার চেয়ে বড় অত্যাচারী আর কে হতে পারে? নিঃসন্দেহে নিষ্ঠুর মানুষরা কখনোই সাফল্য লাভ করতে পারবে না। আর যেদিন আমি তাদের সবাইকে বিচারের ময়দানে একত্র করব, তখন বহুত্ববাদীদের কাছে জিজ্ঞাসা করব, যাদেরকে তোমরা আমার শরীক মনে করতে, তারা আজ কোথায়? তখন তাদের নিকট এই অজুহাত ব্যতীত অন্য কোনো অজুহাত থাকবে না যে তারা বলবে, আমাদেরকে আমাদের প্রভু আল্লাহের শপথ, আমরা তো বহুত্ববাদী ছিলাম না। লক্ষ্য করো, তারা নিজেরাই নিজেদের প্রতি কিরূপ মিথ্যাচার করে, আর তাদের সেই সমস্ত মিথ্যা অপবাদ কিভাবে তাদের থেকেই অদৃশ্য হয়ে গেল। আর তাদের মধ্যে কিছু সংখ্যক আছে যারা আপনার কথা মনোযোগ সহকারে শোনে, কিন্তু আমরা তাদের অন্তরের উপর আবরণ দিয়ে দিয়েছি যেন তারা তা উপলব্ধি করতে না পারে, আর তাদের কানে বধিরতা তৈরি করেছি যাতে তারা শুনতে না পায়। আর যদি তারা সমগ্র অলৌকিক নিদর্শন চাক্ষুষ করে তবুও তারা তাতে বিশ্বাস স্থাপন করবে না। এমনকি তারা যখন আপনার কাছে উপস্থিত হয় তখন তারা আপনার সাথে বিতর্কে লিপ্ত হয়। যারা অবিশ্বাস পোষণ করেছে তারা বলে, এটা তো অতীতের উপকথা ছাড়া আর কিছুই নয়। আর তারা এমন বেপরোয়া লোক যারা অন্যকে তা থেকে বিরত রাখে এবং তারা নিজেরাও এগুলো শ্রবণ করা থেকে দূরে থাকে। আর এই কর্মপদ্ধতিতে তারা নিজেরাই শুধুমাত্র নিজেদেরকে ধ্বংস করছে, অথচ তারা সে সম্পর্কে সচেতন নয়। আর আপনি যদি দেখতে পেতেন তাদের সেই অবস্থা যখন তাদেরকে নরকের আগুনের উপর দাঁড় করানো হবে, তখন তারা বলবে, আফসোস, যদি আমাদেরকে পুনরায় পৃথিবীতে ফেরত পাঠানো হতো, তবে আর আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনসমূহ অস্বীকার করতাম না এবং আমরা আস্থাশীলদের অন্তর্ভুক্ত হতাম। আসল কথা হলো, যেহেতু পূর্বে তারা যা গোপন করত তা এখন তাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। আর যদি তাদের পুনরায় দুনিয়ায় ফেরত পাঠানো হয়, তবুও তাদেরকে যা করতে নিষেধ করা হয়েছিল আবার সেটাই করবে, এবং নিশ্চয় তারা সম্পূর্ণ মিথ্যাবাদী। আর তারা বলে, আমাদের পার্থিব জীবনই তো একমাত্র যথার্থ জীবন, এবং আমাদেরকে সমাধিস্থল থেকে পুনরুত্থিত করাও হবে না। আর আফসোস, আপনি যদি সেই দৃশ্যটি দেখেন যখন তাদেরকে তাদের প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান করা হবে, তখন আল্লাহ তাদের জিজ্ঞেস করবেন, এটা কি সত্য নয়? তখন তারা উত্তরে বলবে, আমাদেরকে আমাদের প্রতিপালকের দিব্যি, হ্যাঁ, এটাই সত্য। তখন প্রভু বলবেন, তাহলে তোমরা এটাকে অস্বীকার ও অমান্য করার প্রতিদান স্বরূপ শাস্তির স্বাদ গ্রহণ করো। যারা প্রতিপালকের বিচারালয়ের উপস্থিতিকে মিথ্যা বলেছে তারাই নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি হঠাৎ তাদের কাছে যখন বিচার দিবস উপস্থিত হবে, তখন তারা বলবে, আক্ষেপ আমাদের জন্য, আমরা কেমন করে এর অবহেলা করলাম। আর তারা তাদের পিঠে নিজেদের কুকর্মের বোঝা বহন করবে। তারা যে ভার বহন করবে তা কতই না নিকৃষ্ট। আর পার্থিব জীবন তো কৌতুক বিনোদন ছাড়া আর কিছুই নয়, এবং পরকালের আবাসী প্রভু ভক্তদের জন্য খুবই উত্তম। অতএব তোমরা কি তা বুদ্ধিমত্তার সাথে অনুধাবন করো না? আমি অবশ্যই জানি যে এই লোকেরা যা বলে তা আপনাকে নিঃসন্দেহে পীড়া দেয়। আসলে তারা আপনাকে অস্বীকার করে না, বরং এই অত্যাচারী লোকেরা প্রকৃতপক্ষে প্রতিপালকের নিদর্শনসমূহকেই অস্বীকার করে। আর নিঃসন্দেহে আপনার পূর্বেও অনেক রসূলকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল, কিন্তু তারা প্রত্যাখ্যাত হওয়া ও নিদারুণ যন্ত্রণা ভোগ করার পরও ধৈর্য ধারণ করেছিল, যতক্ষণ না আমার সাহায্য তাদের কাছে উপস্থিত হয়েছে। আর পালনকর্তার বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই। আর ইতিমধ্যে নবীদের কিছু সংবাদ তো আপনার কাছে পৌঁছে গেছেই। আর যদি তাদের সত্য থেকে উপেক্ষা করা আপনার কাছে পীড়াদায়ক হয়, তবে সম্ভব হলে
ভূগর্ভে কোনো সুড়ঙ্গ তৈরি করে বা আকাশে মই স্থাপিত করে তাদের কাছে কোনো অলৌকিক নিদর্শন নিয়ে আসুন। কিন্তু তারপরও তারা বিশ্বাস স্থাপন করবে না, আর আল্লাহ যদি চাইতেন তবে অবশ্যই তাদের সবাইকে সৎপথে একত্রিত করতেন। কাজেই আপনি অজ্ঞদের অন্তর্ভুক্ত হবেন না। যারা শুনতে সক্ষম শুধু তারাই সত্যের আমন্ত্রণে সাড়া দেয়। আর যারা মৃত তাদেরকে প্রতিপালক বিচার দিবসে পুনরায় জীবিত করবেন, তারপর তার দিকেই তাদেরকে প্রত্যাবর্তন করানো হবে। আর ওই অবিশ্বাসীরা বলে, তার প্রতিপালকের নিকট থেকে তার কাছে কোনো অলৌকিক নিদর্শন আসে না কেন? বলুন, প্রভু যে কোনো অলৌকিক ঘটনা ঘটাতে সক্ষম, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। পৃথিবীতে বিচরণশীল প্রতিটি জীবজন্তু অথবা দুটি ডানা দিয়ে উড়ে বেড়ায় এমন প্রতিটি পক্ষী বিশেষ তোমাদের মতোই বিভিন্ন ধরনের ও বিভিন্ন শ্রেণীর সৃষ্টি ব্যতীত আর কিছুই নয়। আমি এই গ্রন্থে কোনো কিছুই বাদ দিইনি বা খামতি রাখিনি। তারপর তাদের প্রত্যেককেই তাদের প্রতিপালকের দিকে একত্র করা হবে। যারা বিভিন্ন ধরনের পথভ্রষ্টতায় লিপ্ত রয়েছে তারা বধির ও অন্ধ ব্যতীত আর কিছুই নয়। আর প্রতিপালক যাকে ইচ্ছা তাকে ভ্রান্ত পথে পরিত্যাগ করেন এবং যাকে ইচ্ছা তিনি তাকে সৎপথে পরিচালিত করেন। হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বলুন একটু চিন্তা করে তোমরা আমাকে জানাও, যদি প্রতিপালকের শাস্তি তোমাদের নাগাল পেয়ে যায় বা তোমাদের কাছে বিচার দিবস আপতিত হয়, তবে কি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে স্মরণ করবে? যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে বলো, বরং তোমরা শুধু তাকেই ডাকবে, তিনি চাইলে তা দূর করে দেবেন যার জন্য তোমরা তাকে ডাকছ, এবং যাকে তোমরা তার শরীকদার মনে করো তাকে তোমরা ভুলে যাবে। বরং হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনার পূর্বে আমি বহু জাতির কাছে রসুল প্রেরণ করেছিলাম, অতঃপর তাদেরকে তাদের অবাধ্যতার কারণবশত প্রথমে তাদের উপর অর্থসংকট ও দুঃখ কষ্ট প্রেরণ করেছি, যাতে তারা অনুনয় বিনয় করে। সুতরাং পরে যখন আমরা তাদের উপর কঠোরতা প্রদান করলাম, তখন তারা কেন বিনীত হয়ে আবেদন নিবেদন করল না? কিন্তু পক্ষান্তরে তাদের হৃদয় আরও অধিক নিষ্ঠুর হয়ে পড়েছিল, এবং তারা যে কর্মকাণ্ড করছিল শয়তান তা তাদের দৃষ্টিতে শোভনীয় করেছিল। অতঃপর তাদেরকে যে উপদেশ করা হয়েছিল তারা যখন তা ভুলে গেল, তখন আমি তাদের জন্য সমস্ত দ্বার উন্মুক্ত করে দিলাম। অবশেষে তাদেরকে প্রদত্ত জিনিসে যখন তারা উল্লসিত হল, তখন হঠাৎ তাদেরকে আবদ্ধ করলাম, ফলে তখনই তারা সঙ্গে সঙ্গে নিরাশ হয়ে পড়ল। ফলে অত্যাচারী সম্প্রদায়ের মূলচ্ছেদ করা হল, এবং সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই। হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বলুন তোমরা চিন্তা করে আমাকে বলো, মহান প্রতিপালক যদি তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং তোমাদের হৃদয় তালাবদ্ধ করে দেন, তবে সেই প্রভু ছাড়া আর কেউ বিদ্যমান যে তোমাদের এগুলো ফিরিয়ে দেবে? কিভাবে আমি আমার একত্ববাদের নিদর্শনগুলোকে বিভিন্ন পদ্ধতিতে স্পষ্ট করে ব্যাখ্যা করি তা লক্ষ্য করুন, এরপরও তারা মুখ ফিরিয়ে নেয়। বলুন, তোমরা আমাকে একটু ভাবনা চিন্তা করে বলো, প্রতিপালকের শাস্তি হঠাৎ বা প্রকাশ্যে তোমাদের উপর আপতিত হলে অত্যাচারী সম্প্রদায় ছাড়া আর কাউকেই কি ধ্বংস ও বরবাদ করা হবে? আর আমি তো সৎকর্মশীলদের সুসংবাদদাতা রূপে ও কুকর্মকারীদের সতর্ককারী রূপেই রসুলগণকে প্রেরণ করেছি, অন্যথায় নয়। অতঃপর যারা বিশ্বাস স্থাপন করবে ও নিজেকে সংশোধন করে নেবে, তাদের কোনো ভয় নেই এবং তারা শঙ্কাগ্রস্ত হবে না। আর যারা আমাদের নিদর্শনসমূহকে অস্বীকার করেছে, তাদের অবাধ্যতার জন্য তাদেরকে শাস্তি প্রদান করা হবে। হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি তোমাদেরকে বলি না যে আমি পালনকর্তার ধনভাণ্ডারের অধিকারী, বা আমি অদৃশ্যের খবর রাখি, এবং তোমাদের এও বলি না যে আমি প্রভুর দূত। আমার প্রতি যা প্রত্যাদেশরূপে প্রেরণ করা হয় আমি তো শুধু তারই অনুসরণ করি। আপনি বলুন, দৃষ্টিহীন ও দৃষ্টিশক্তি সম্পন্ন কি সমান হতে পারে? তোমরা কেনই বা একটু গভীরভাবে চিন্তা করো না? আর আপনি এর দ্বারা তাদেরকে সতর্ক করুন যারা আশঙ্কা করে যে তাদেরকে তাদের প্রতিপালকের নিকট সমবেত করা হবে, কারণ তিনি ছাড়া তাদের জন্য কোনো অভিভাবক বা সুপারিশকারী থাকবে না, যাতে সম্ভবত তারা ধার্মিকতা ও প্রভুভীতি অবলম্বন করতে পারে। আর যারা তাদের প্রতিপালককে সকাল সন্ধ্যায় তার সন্তুষ্টি লাভের জন্য স্মরণ করে,
তাদেরকে আপনি নিরুৎসাহিত করবেন না। তাদের কাজের জবাবদিহির দায়িত্ব আপনার নয়, আর না আপনার কোনো কাজের জবাবদিহির দায়িত্ব তাদের উপর বর্তাবে। এরপরও যদি আপনি তাদেরকে নিরুৎসাহিত করে থাকেন, তবে আপনি অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবেন। আর এভাবেই আমি তাদের মধ্যে কাউকে অপর কারো দ্বারা পরীক্ষা করেছি, যাতে তারা বলে যে, এরাই কি তারা যাদেরকে আমাদের মধ্যে আল্লাহ তার বিশেষ অনুগ্রহ করেছেন? প্রতিপালক কি তার কৃতজ্ঞ সেবকদের সম্বন্ধে সবিশেষ অবগত নন? আর যারা আমাদের নিদর্শনসমূহে বিশ্বাস স্থাপন করে, তারা যখন আপনার নিকট উপস্থিত হয়, তখন তাদেরকে আপনি বলুন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের প্রতিপালক তার অনুগ্রহ বর্ষণ করাকে নিজের প্রতি বাধ্যতামূলক করেছেন। যদি তোমাদের মধ্যে কেউ অজ্ঞতাবশত কুকর্ম করে, তারপর অনুতপ্ত হয়ে যদি ক্ষমা প্রার্থনা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তবে নিশ্চয়ই প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আর এভাবেই আমি আমার নিদর্শনসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করে থাকি, যাতে করে অপরাধীদের পথ স্পষ্টভাবে প্রকাশিত হয়ে যায়। হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বলুন, তোমরা প্রতিপালক ব্যতীত যাদেরকে স্মরণ করো, তাদের উপাসনা করতে আমাকে নিষেধ করা হয়েছে। আমি তোমাদের কামনা বাসনার অনুসরণ করব না, যদি করি তবে আমি বিপদগামী হব এবং আর সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকব না। আপনি বলুন, নিশ্চয় আমি আমার প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত, অথচ তোমরা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছ। তোমরা যা ত্বরান্বিত করতে চাও তার এখতিয়ার আমার কাছে নেই। সিদ্ধান্তের একান্ত অধিকার কেবল প্রতিপালকের কাছেই। তিনি সত্য বর্ণনা করেন এবং তিনিই সর্বোত্তম বিচারক। বলুন, তোমরা যে শাস্তির জন্য দ্রুতগামিতা অবলম্বন করছ, তা যদি আমার কাছে থাকত, তবে আমার ও তোমাদের মধ্যে তো বহু পূর্বেই মীমাংসা হয়ে যেত। আর অত্যাচারীদের সম্পর্কে প্রতিপালক অধিক অবগত। আর অদৃষ্ট লোকের চাবি তো প্রতিপালকের কাছেই রয়েছে, তিনি ছাড়া অন্য কেউ তা জানে না। স্থলভাগে যা কিছু আছে তিনি তাদের সম্পর্কে অবগত, আর জলভাগেও যা কিছু আছে তিনি সে সম্পর্কেও অবগত রয়েছেন। তার অজ্ঞাতসারে একটি পাতাও ঝরে পড়ে না। অন্ধকার মৃত্তিকার গর্ভে এমন কোনো শস্যকণাও অঙ্কুরিত হয় না, অথবা সতেজ কিংবা নিস্তেজ এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট গ্রন্থে বর্ণিত নেই। প্রতিপালকই রাতে তোমাদের আত্মাগুলো জমা করেন এবং দিবালোকে যা তোমরা করো তা তিনি জানেন। তারপর দিনে তোমাদেরকে তিনি আবার জীবিত করেন, যাতে নির্ধারিত মেয়াদ পূর্ণ করা হয়। অন্তিম পর্বে তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। তারপর তোমরা যে কর্মকাণ্ড করতে সে সম্বন্ধে তিনি তোমাদেরকে অবহিত করবেন। আর তিনি তার ভৃত্যদের উপর পূর্ণ নিয়ন্ত্রণাধীন, এবং তিনি তোমাদের জন্য তোমাদের সুরক্ষাকারী প্রতিপালকের দূত প্রেরণ করেন। অবশেষে যখন তোমাদের কারো মৃত্যু নির্ধারিত হয়, তখন আমাদের প্রেরিত দূতেরা তার আত্মা হনন করে তার মৃত্যু ঘটায় এবং তারা এ কাজে ব্যর্থ হয় না। তারপর যে তাদের প্রকৃত অধিপতি, সেই প্রতিপালকের নিকট তাদেরকে প্রত্যাবর্তিত করা হয়। জেনে রেখো, তিনি সেই সত্তা যিনি সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ কর্তৃত্ব রাখেন এবং দ্রুত হিসাব গ্রহণ করেন। হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বলুন, তোমাদেরকে মরুভূমি ও অতল সমুদ্রের অন্ধকার থেকে কে রক্ষা করেন? যখন তোমরা কাতরভাবে প্রকাশ্যে এবং গোপনে তাকে স্মরণ করো যে, তিনি যদি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন, তবে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। বলুন, তোমাদেরকে প্রতিপালকই তা থেকে এবং সমস্ত দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ প্রদান করেন। এরপরও তোমরা তার সাথে অন্যদের সম্পৃক্ত করো। বলুন, তোমাদের উপর ঊর্ধ্বদেশ বা তলদেশ থেকে কোনো শাস্তি পাঠিয়ে হতবুদ্ধি করতে, বা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করতে, বা এক দলকে অন্য দলের সংঘর্ষের স্বাদ গ্রহণ করাতে, অথবা তোমাদের মধ্যে একজনকে অন্যজনের কঠোরতা ও শক্তির স্বাদ আস্বাদন করাতে তিনি সক্ষম। দেখুন, আমি কেমন করে আমার নিদর্শনসমূহ ও প্রামাণ্য বিষয়বস্তু বিভিন্নভাবে বিবৃত করি, যাতে তারা ভালোভাবে বুঝতে পারে। আর আপনার সম্প্রদায় তো এই কুরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, যদিও তা সত্য। বলুন, আমি তোমাদের কার্যনির্বাহক বা প্রতিরক্ষাকারী নই। আর প্রত্যেক সংবাদ উন্মোচনের একটি নির্ধারিত সময় রয়েছে এবং শীঘ্রই তোমরা জানতে পারবে।
আর আপনি যখন তাদেরকে দেখবেন যে তারা আমাদের নিদর্শনসমূহ সম্বন্ধে উপহাসমূলক আলোচনায় মগ্ন হয় বা ত্রুটি বিচ্যুতির অন্বেষণে লিপ্ত, তখন আপনি তাদের থেকে বিমুখ হয়ে পড়ুন, যতক্ষণ পর্যন্ত না তারা অন্য আলোচনা আরম্ভ করে। আর শয়তান যদি আপনাকে ভুলিয়ে দেয়, তবে সরল হওয়ার পর আর অত্যাচারী সম্প্রদায়ের সাথে উপবেশন করবেন না। আর ওই কুকর্মকারীদের কাজের জবাবদিহির দায়িত্ব তপস্বীদের নয়। তবে হ্যাঁ, তাদের কর্তব্য শুধুমাত্র উপদেশ দেওয়া, যাতে তারাও প্রভুভক্তি অবলম্বন করে। আর যারা তাদের ধর্মীয় বিধানকে খেলতামাশারূপে গ্রহণ করে এবং পার্থিব জীবন যাদেরকে বিভ্রান্ত ও প্রতারিত করে, আপনি তাদের পরিত্যাগ করুন। আর আপনি এই কুরআনের মাধ্যমে তাদেরকে উপদেশ দিন, যাতে কেউ নিজ কৃতকর্মের জন্য ধ্বংস না হয়ে যায়। অন্যথায় আল্লাহ ব্যতীত তার কোনো অভিভাবক ও সুপারিশকারী থাকবে না, এবং যদি সে তার মুক্তিপণ দিতে চায় তবে তা গৃহীত হবে না। এরাই সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা অবিশ্বাসের কারণে নিজেদের কৃতকর্মের ফাঁদে অবরুদ্ধ হয়েছে। এদের পান করার জন্য রয়েছে ফুটন্ত পানীয় ও যন্ত্রণাদায়ক শাস্তি। বলুন, পালনকর্তা ব্যতীত কি আমি এমন কিছুকে স্মরণ করব যা আমাদের কোনো উপকার কিংবা অপকার কিছুই করতে পারে না? আর আল্লাহ আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করার পরও সেই ব্যক্তির মতো আমরা কি পূর্বের অবস্থানে প্রত্যাবর্তন করব, যাকে শয়তান পৃথিবীতে দিশেহারা ও পথভ্রষ্ট করেছে? অথচ যখন তার কিছু সহচর তাকে সঠিক পথের দিকে আহ্বান করছে এবং বলছে যে আমাদের দিকে অগ্রসর হও, কিন্তু সে কোনো সত্যই অনুধাবন করতে পারে না। বলুন, সঠিক পথ প্রাপ্তি ও সত্য পথের উপলব্ধি তো কেবলমাত্র প্রতিপালকের পথ প্রদর্শন ও তার দিশানির্দেশই। আর আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে যে আমরা সমস্ত বিশ্বজগতের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করি এবং নামাজ আদায় করো ও তার ভয় করো। আর তিনিই সেই সত্তা যার বিচারালয় তোমাদের সমবেত করা হবে। তিনিই সেই প্রতিপালক যিনি সুবিন্যস্তভাবে গগনমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন। আর যেদিন তিনি আদেশ করবেন হও, তখনই তা সম্পন্ন হয়ে যাবে, তার বাণীই সত্য। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেদিনের সার্বভৌম কর্তৃত্ব তো তারই। দৃশ্য ও অদৃশ্যের বিষয়ে তিনিই পরিজ্ঞাত, আর তিনিই বিস্তর প্রজ্ঞাময় ও সবিশেষ অবহিত। আর যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বলেছিলেন, আপনি কি মূর্তিগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেন? আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে স্পষ্ট বিভ্রান্তিতে লিপ্ত দেখছি। আর এভাবেই আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আকাশমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব প্রদর্শন করিয়েছিলাম, যাতে তিনি নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হন। সুতরাং যখন ইব্রাহিম আলাইহিস সালামকে রাত্রের অন্ধকার আচ্ছন্ন করল, তখন তিনি আকাশে একটি তারকা দেখে বললেন, এটাই কি আমার আল্লাহ? তারপর যখন সেটাকে অস্তমিত হতে দেখলেন, তখন তিনি বললেন, যা অস্তমিত হয় তাকে আমি ভালোবাসি না। আর যখন তিনি আকাশে আলোকোজ্জ্বল চাঁদকে দেখতে পেলেন, তখন বললেন, এটাই কি আমার প্রতিপালক? কিন্তু সেটাও যখন অস্তমিত হলো, তখন বললেন, আমার প্রভু যদি আমাকে পথ প্রদর্শন না করতে থাকেন, তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন তিনি দীপ্তিমান রূপে সূর্যকে উদয় হতে দেখলেন, তখন বললেন, তবে এটাই কি আমার পালনকর্তা? আর এটা তো সবচেয়ে বৃহৎ। অবশেষে যখন সেটাও অস্তমিত হল, তখন তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা যাকে প্রতিপালকের সাথে শরিক করো তার সাথে আমার কোনো সংস্রব নেই, এবং সেই বিপদগামিতা থেকে আমি মুক্ত। আমি একনিষ্ঠভাবে তারই মুখাপেক্ষী হচ্ছি যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এবং আমি বহুত্ববাদীদের অন্তর্ভুক্ত নই। আর যখন তার সম্প্রদায় তার সাথে বিতর্কে লিপ্ত হল, তখন তিনি বললেন, তোমরা কি আল্লাহ সম্পর্কে আমার সাথে তর্ক বিতর্ক করছো, অথচ তিনিই আমাকে সত্য পথের সন্ধান দিয়েছেন? তবে যাদেরকে তোমরা প্রতিপালকের সাথে সম্পৃক্ত করো, আমার প্রতিপালকের ইচ্ছা ব্যতীত আমি তাদের ভয় পাই না। আমার প্রভু জ্ঞান দ্বারা সবকিছু পরিব্যাপ্ত করে আছেন, তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আর তোমরা যাকে পালনকর্তার সাথে শরিক করো, আমি তাকে কিরূপে ভয় করব? অথচ তোমরা ভয় করছো না যে তোমরা প্রতিপালকের সাথে এমন কিছু শরিক করছো যা সপক্ষে তিনি তোমাদের কাছে কোনো প্রমাণ প্রেরণ করেননি।
কাজেই যদি তোমরা বিবেক বিবেচনা অবলম্বন করো, তবে বলো এই দুই দলের মধ্যে নিরাপদ ও বিশ্বস্ততা লাভের বেশি হকদার কোন দল? যারা বিশ্বাস স্থাপন করেছে এবং নিজেদের আস্থাকে অন্যায় বিচার দ্বারা কলুষিত করেনি, শান্তি ও নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই সত্যপথপ্রাপ্ত। আর এটাই ছিল আমার যুক্তি প্রমাণ যা ইব্রাহিম আলাইহিস সালামকে তার জাতির মোকাবেলায় প্রেরণ করেছিলাম, যাকে ইচ্ছা আমি তাকে পদমর্যাদায় উন্নীত করি। নিশ্চয় আপনার পালনকর্তা অত্যন্ত প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ। আর আমি তাকে ইসহাকের ন্যায় পুত্র ও ইয়াকুবের ন্যায় পৌত্র দান করেছিলাম, এদের প্রত্যেককে সঠিক পথের সন্ধান দিয়েছিলাম। আর তাদের পূর্বে নূহকেও আমি সঠিক পথ প্রদর্শন করেছিলাম এবং তার বংশধরদের মধ্য থেকে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকেও সত্য পথ প্রদর্শন করেছিলাম। আর এভাবেই সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। আর জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াসকেও সঠিক পথের সন্ধান দিয়েছিলাম। এরা প্রত্যেকেই সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত ছিলেন। এবং ইসমাইল, ইয়াসা, ইউনুস ও লুতকেও সত্য পথ প্রদর্শন করেছিলাম। আর তাদের প্রত্যেককে আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম সমস্ত বিশ্বজগতের উপর। এবং তাদের পিতৃপুরুষ, পূর্বপুরুষ, সন্তান ও ভাইভ্রাতাদের মধ্য থেকে আমি কতিপয়কে পথ প্রদর্শন করেছি এবং তাদেরকে মনোনীত করেছি এবং তাদেরকে সঠিক পথে পরিচালিত করেছি। এটি প্রভুর বিশেষ নির্দেশনা, যার দ্বারা তিনি স্বীয় ভৃত্যদের মধ্যে যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন, এবং যদি তারা বহুত্ববাদ অবলম্বন করত তবে তাদের সমস্ত কৃতকর্মই নিষ্ফল হয়ে যেত। এরাই সেই সমস্ত মানুষ যাদেরকে আমি ঐশীগ্রন্থীয় নির্দেশনা ও নবুয়াত দান করেছি। অতঃপর যদি তারা এগুলোকে অস্বীকার করে তবে চিন্তার কোনো কারণ নেই। আমি এমন এক সম্প্রদায়কে এগুলোর ভার দিয়েছি যারা এগুলোর অস্বীকারী নয়। এরাই সেই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ সঠিক পথ নির্দেশিত করেছেন, কাজেই আপনিও তাদের পথ ও পদ্ধতির অনুসরণ করুন। বলুন, এর জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, এটা তো সমগ্র বিশ্বজগতের জন্য উপদেশস্বরূপ। আর তারা প্রতিপালককে তার যথার্থ মর্যাদা প্রদান করেনি যেরূপ প্রদান করার দরকার ছিল। যখন তারা বলে প্রতিপালক কোনো মানুষের উপর কিছুই অবতীর্ণ করেননি, তাদের বলুন, মূসা যে গ্রন্থ নিয়ে অবতীর্ণ হয়েছিলেন তাকে অবতীর্ণ করেছে, যা মানুষের জন্য কল্যাণ ও জ্যোতিস্বরূপ, যা তোমরা পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরে লিপিবদ্ধ করে রেখেছ, যার কিছু অংশ তো তোমরা প্রকাশ করো, কিন্তু অনেকাংশ গোপন করে রাখো, যদিও তোমাদেরকে এমন কিছু শেখানো হয়েছে যা না তোমরা জানতে আর না তোমাদের পূর্বপুরুষরা জানত। বলুন, প্রতিপালকই তা অবতীর্ণ করেছেন। অতঃপর তাদেরকে তাদের অযাচিত সমালোচনার উপর ছেড়ে দিন, তারা ঠাট্টা তামাশায় মগ্ন থাকুক। আর এটিই আমার অবতীর্ণ করা সেই কল্যাণকর গ্রন্থ, যা তার পূর্ববর্তী গ্রন্থসমূহের সত্যায়নকারী এবং যা দ্বারা আপনি মক্কা ও তার চারপাশের মানুষদেরকে সতর্ক করতে পারেন। আর যারা বিচার দিবসের উপর আস্থা রাখে তাকে সত্য বলে মানে, তারা এই কুরআনেও আস্থা রাখে এবং তারা তাদের নামাজে একনিষ্ঠতা অবলম্বন করে। আর তার চেয়ে বড় নিষ্ঠুর আর কে যে প্রতিপালক সম্পর্কে মিথ্যা রটনা করে কিংবা বলে, আমার কাছে প্রভুর প্রত্যাদেশ অবতীর্ণ হয়, অথচ প্রকৃতপক্ষে তার প্রতি কোনো প্রত্যাদেশই অবতীর্ণ করা হয় না। অথবা তার থেকে বড় নিষ্ঠুর আর কে যে বলে, প্রতিপালক যেমন বাণী প্রেরণ করেছেন আমিও অনুরূপ বাণী প্রেরণ করব। আর যদি আপনি সেই দৃশ্য দেখতে পেতেন যখন সেই নিষ্ঠুররা মৃত্যু যন্ত্রণায় আবদ্ধ থাকবে এবং মৃত্যুর দূতগণ হাত প্রসারিত করে বলবে, তোমাদের যন্ত্রণা থেকে এই আত্মাকে মুক্তি প্রদান করো। নিজ প্রতিপালক সম্পর্কে মিথ্যা কথা বলার জন্য এবং তার নিদর্শনের বিরুদ্ধে অবাধ্যতা করার প্রতিদান স্বরূপ আজ তোমাকে অপমানজনক শাস্তি প্রদান করা হবে। আর তুমি এমনভাবে আমার বিচারালয়ে নিঃসঙ্গ অবস্থায় এসেছ, যেমন একাকী আমরা প্রথমবার তোমাদের সৃষ্টি করেছিলাম। আর আমরা তোমাদেরকে যে উপকরণ প্রদান করেছিলাম তা তোমাদের পশ্চাতে পরিত্যাগ করে এসেছ। আর আজ আমরা তোমাদের সাথে সেই সুপারিশকারীদের দেখতে পাচ্ছি না, যাদের সম্পর্কে তোমরা ধারণা করতে যে তারাই তোমাদের ভাগ্য নির্ধারণে আমার অংশীদার। আজ তোমাদের পারস্পরিক সম্পর্ক অবশ্যই ছিন্ন হয়েছে এবং যা ধারণা করেছিলে সেটাও তোমাদের থেকে বিলুপ্ত হয়েছে।
নিশ্চয় তিনি সেই প্রতিপালক যিনি শস্যকণা ও বীজ বিভিন্নকারী, তিনি মৃত থেকে জীবন্ত এবং জীবন্ত থেকে মৃত উত্থাপন করেন। তিনিই তো আল্লাহ, কাজেই তোমরা কোথায় পালিয়ে যাচ্ছ? আর তিনিই রাতের অন্ধকার থেকে প্রভাতের উদ্ভাসক। আর তিনিই রাতকে প্রশান্তি ও আরামের জন্য সৃষ্টি করেছেন এবং সূর্য ও চন্দ্রকে সময়ের নিরূপক রূপে সৃষ্টি করেছেন। এটাই মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী প্রতিপালকের নির্দিষ্ট বিধি ব্যবস্থা। আর তিনি তোমাদের জন্য তার কমণ্ডল সৃষ্টি করেছেন, যাতে তার দ্বারা তোমরা স্থলভাগ ও জলভাগের অন্ধকারে পথ খুঁজে পাও। অবশ্যই আমরা জ্ঞানী সম্প্রদায়ের জন্য প্রমাণসমূহ বিশদভাবে বিবৃত করেছি। আর তিনিই সেই প্রভু যিনি তোমাদের সকলকে একই ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, তারপর তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে বিশ্রামের স্থান ও আশ্রয়স্থল। আর অবশ্যই আমি অনুধাবনকারী সম্প্রদায়ের জন্য আমার নিদর্শনসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেছি। আর তিনিই সেই সত্তা যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তারপর তা দ্বারা আমরা সমস্ত রকমের উদ্ভিদ উৎপন্ন করি, অতঃপর তা থেকে সবুজ সতেজ পাতা উদ্গত করি, যা থেকে আমরা ঘন সন্নিবিষ্ট শস্যদানা উৎপাদন করি। আর নির্গত করি খেজুর গাছের মাথি থেকে ঝুলন্ত কাদি, যা মৃত্তিকার অভিমুখে অবনত হয়। আর আমরা আঙ্গুর, জায়তুন ও ডালিমের উদ্যান সৃষ্টি করেছি, যারা একে অপরের অনুরূপও হয়ে থাকে অথবা পৃথক হয়ে থাকে। পর্যবেক্ষণ করুন সেই ফলগুলোর দিকে যখন তা গাছে ধরে, এবং সেগুলো পেকে ওঠার পদ্ধতির প্রতিও খেয়াল করুন। নিশ্চয় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য এগুলোর মধ্যে নিদর্শনাবলী রয়েছে। আর ওই লোকেরা জিনদেরকে প্রভুর শরীকদার সাব্যস্ত করে, অথচ তিনি এদেরকে সৃষ্টি করেছেন। আর তারা অজ্ঞতাবশত প্রতিপালকের সন্তানাদিরও জন্ম দিয়েছে। তারা তার সম্পর্কে যা বর্ণনা করে তার কলুষতা থেকে তিনি পবিত্র মহিমান্বিত। তিনি গগনলোক ও পৃথিবীর স্রষ্টা, তার সন্তান হবে কিভাবে, যেখানে তার কোনো সঙ্গিনীই নেই। আর তিনিই সবকিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেক বিষয় সম্পর্কে তিনি সবিশেষ অবগত। তিনিই তো আল্লাহ, যিনি তোমাদের প্রতিপালক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনিই সবকিছুর স্রষ্টা, কাজেই তোমরা তার উপাসনা করো। তিনি সবকিছুর তত্ত্বাবধায়ক ও পৃষ্ঠপোষক। দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না, অথচ সবকিছুই তার দৃষ্টিগোচরে, এবং তিনি সূক্ষ্মদর্শী ও সর্বজ্ঞ। অবশ্যই তোমাদের পালনকর্তার নিকট থেকে তোমাদের কাছে অন্তর্দৃষ্টি উপস্থিত হয়েছে। অতঃপর এখন যে চক্ষুষ্মান হবে সে ব্যক্তি লাভবান হবে, আর যে দৃষ্টিহীন হয়ে থাকবে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। আর আমি তোমাদের অধীক্ষক নই। আর এভাবেই আমরা নানাভাবে নিদর্শনসমূহ বিবৃত করি, এবং এই জন্য করে থাকি যাতে তারা বলে, আপনি পড়ে নিয়েছেন, আর যাতে আমরা এটাকে জ্ঞানী সম্প্রদায়ের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করি। আপনার প্রতিপালকের কাছ থেকে আপনার প্রতি যে প্রত্যাদেশ করা হয় আপনি তারই অনুসরণ করুন। তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, এবং বহুত্ববাদীদেরকে উপেক্ষা করুন। আর পালনকর্তা যদি ইচ্ছা করতেন তবে তারা বহুত্ববাদ অবলম্বন করত না। আর আমরা আপনাকে তাদের তত্ত্বাবধায়ক নিযুক্ত করিনি, এবং আপনি তাদের জন্য দায়ী নন। আর প্রতিপালককে ছেড়ে যাদেরকে তারা স্মরণ করে তাদেরকে তুমি তিরস্কার করো না, অন্যথায় তারা সীমালঙ্ঘন করবে এবং তাদের অজ্ঞতা ও ভুল বোঝাবুঝির কারণে প্রতিপালককেই তুচ্ছ ভাষায় আক্রমণ করবে। এভাবেই আমরা প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপকে সুশোভিত করেছি। তারপর তাদের প্রভুর নিকটই তাদের প্রত্যাবর্তন, তখন তিনি তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন। আর তারা প্রতিপালকের নামে দৃঢ় প্রতিজ্ঞা করে বলে যে যদি তাদের কাছে তাদের ইচ্ছানুযায়ী কোনো অলৌকিক নিদর্শন অবতীর্ণ হয় তবে অবশ্যই তারা বিশ্বাস স্থাপন করবে। বলুন, অলৌকিক নিদর্শন তো প্রতিপালকের কাছেই বিদ্যমান। আর যদিও এমন কোনো অলৌকিক নিদর্শন অবতীর্ণ হয় তবুও তারা আস্থাশীল হবে না। আমরা তাদের অন্তরসমূহ ও দৃষ্টিসমূহ ফিরিয়ে নেব, ফলে তারা যেমন এই কুরআনকে প্রথমবার বিশ্বাস করেনি, এখনও তেমন তারা বিশ্বাস করবে না, এবং আমরা তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের মতো ঘুরপাক খাওয়া অবস্থায় পরিত্যাগ করব। আর আমরা তাদের কাছে যদি প্রভুদূত প্রেরণ করি এবং মৃত ব্যক্তিরা তাদের সাথে কথা বলা শুরু করে, এবং এমনকি সমস্ত কিছুকেই যদি তাদের সামনে সমবেত করি তবুও তারা কখনো বিশ্বাস স্থাপন করবে না,
যদি না প্রতিপালক কামনা করে, কিন্তু তাদের অধিকাংশই নির্বোধ। আর এভাবেই আমরা জিন ও মানব সম্প্রদায়ের মধ্য থেকে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু করেছি, যারা প্রতারণার উদ্দেশ্যে পরস্পরকে মিথ্যার চমকপ্রদ কুমন্ত্রণা দেয়। আর যদি আপনার প্রতিপালক ইচ্ছা করতেন, তবে তারা এসব করত না। কাজেই আপনি তাদেরকে ও তাদের অপবাদস্বরূপ মিথ্যা রটনাকে পরিত্যাগ করুন, যাতে যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তর এসব মিথ্যা বিষয়ের অনুরাগী হয় এবং তাতে যেন তারা পরিতুষ্ট হয়, আর যাতে তারা যে অপকর্ম করে তা যেন তারা অব্যাহত রাখে। বলুন, তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ন্যায়কর্তা ও বিচারক হিসাবে অন্বেষণ করব? অথচ তিনি সেই সত্তা যিনি তোমাদের প্রতি বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ গ্রন্থ অবতীর্ণ করেছেন। আর আমরা যাদেরকে ঐশী গ্রন্থ প্রদান করেছি তারা জানে যে নিশ্চয় এই কুরআন আপনার রবের কাছ থেকে যথাযথভাবে অবতীর্ণ হয়েছে। কাজেই আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না। আর আপনার পালনকর্তার বাণী সত্য, সততা, ন্যায় ও সমতার দিক দিয়ে পরিপূর্ণ। তার বাক্যসমূহের পরিবর্তনকারী কেউ নেই, আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মতো চলেন বা আনুগত্য করেন, তবে তারা আপনাকে পালনকর্তার পথ থেকে বিচ্যুত করবে। তারা শুধু তাদের ধারণা ব্যতীত অন্য কিছুরই অনুসরণ করে না, আর তারা শুধু অনুমান ভিত্তিকই কথা বলে থাকে। নিশ্চয় আপনার প্রতিপালকই খুব ভালোভাবেই জানেন কে তার পথ পরিত্যাগ করে বিপদগামী হয়েছে। আর সৎপথে যারা আছে তাদের সম্বন্ধেও তিনি পূর্ণভাবে অবগত। পালনকর্তা যাকে অভিসম্পাত করেছেন এবং যে বলেছে, আমি অবশ্যই আপনার ভৃত্যদের মধ্য থেকে একটি নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নেবই। আর তোমাদের কি হয়েছে যে যাতে প্রতিপালকের নাম নেওয়া হয়েছে তোমরা তা থেকে আহার গ্রহণ করছো না? যদিও যা তোমাদের জন্য তিনি নিষিদ্ধ করেছেন তা তিনি বিশদভাবেই তোমাদের কাছে বিবৃত করেছেন, তবে তোমরা যা খেতে নিরুপায় ও বাধ্য তা ভক্ষণ করতে পারো। আর নিশ্চয় অনেকেই অজ্ঞতাবশত নিজেদের অলীক কল্পনা দ্বারা অন্যকে বিপদগামী করে। কাজেই আপনার পালনকর্তা সীমালঙ্ঘনকারীদের সম্পর্কে ভালো করেই জানেন। আর হে লোক সকল, তোমরা পাপাচার বর্জন করো, হোক সে প্রকাশ্য অথবা গোপন। নিশ্চয় যারা পাপাচার করছে অচিরেই তাদেরকে তারা যা অর্জন করছে তার প্রতিফলন দেওয়া হবে। আর তাকে আহার রূপে গ্রহণ করো না যাতে প্রতিপালকের নাম নেওয়া হয়নি, এবং নিশ্চিতভাবে তা আহার করা অবাধ্যতা। আর নিশ্চয়ই শয়তান তাদের মিত্রদেরকে তোমাদের সাথে বাদবিবাদ করতে প্ররোচনা দিয়ে থাকে। আর যদি তোমরা তাদের আনুগত্য করো, তবে তোমরা অবশ্যই বহুত্ববাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে ব্যক্তি মৃত ছিল, যাকে আমরা পরে জীবিত করেছি এবং যাকে মানুষের মধ্যে চলার জন্য একটি জ্যোতি দিয়েছি, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির ন্যায় হতে পারে যে অন্ধকারে অবরুদ্ধ রয়েছে এবং সেখান থেকে আর বার হওয়ার নয়? এভাবেই অবিশ্বাসীদের দৃষ্টিতে তাদের কাজগুলোকে শোভন করে দেওয়া হয়েছে, যেমনভাবে বিশ্বাসীদের নজরে তাদের সুকর্মকে দৃষ্টিনন্দন করা হয়েছে। আর এভাবেই আমি প্রত্যেক জনপদে সেখানকার অপরাধীদেরকে তাদের প্রধান বানিয়েছি, যাতে সেখানে তারা চক্রান্ত করতে পারে, কিন্তু বাস্তবে তারা অজান্তেই নিজেদের বিরুদ্ধেই চক্রান্ত করে থাকে, অথচ তারা তা উপলব্ধি করতে পারে না। আর যখন তাদের কাছে কোনো অলৌকিক নিদর্শন আসে তখন তারা বলে, প্রভু রসূলগণকে যা প্রদান করা হয়েছে আমাদেরকেও তার অনুরূপ না দেওয়া পর্যন্ত আমরা কখনোই বিশ্বাস স্থাপন করব না। প্রতিপালক তার রিসালাত কোথায় অর্পণ করবেন তা তিনিই ভালো জানেন। শীঘ্রই অপরাধীরা প্রতিপালকের কাছে লাঞ্ছিত হবে এবং তাদের কৃত চক্রান্তের জন্য তাদের কঠিন শাস্তি প্রদান করা হবে। সুতরাং আল্লাহ কাউকে সৎপথে পরিচালিত করতে চাইলে তিনি তার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করে দেন, এবং কাউকে পথভ্রষ্টতায় পরিত্যাগ করতে চাইলে তিনি তার বক্ষ খুব সংকীর্ণ ও সংকুচিত করে দেন, যেমনভাবে মনে হয় যেন সে খুব কষ্ট করে আকাশে উঠছে। এভাবেই প্রতিপালক মলিনতা অর্পণ করেন তাদেরকে যারা বিশ্বাস স্থাপন করেন না। এটাই আপনার প্রতিপালক নির্দেশিত সঠিক পথ। যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য আমি নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করেছি। তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য রয়েছে শান্তির আলয়, এবং তারা যে সুকর্ম করত তার জন্য প্রভুই তাদের অভিভাবক। আর যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন এবং বলবেন, হে জিন সম্প্রদায়,
তোমরা অনেক লোককেই পথভ্রষ্ট করেছিলে এবং মানুষের মধ্য থেকে তাদের বন্ধুরা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা সবাই পরস্পরের দ্বারা খুবই লাভবান হয়েছি এবং আপনি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলেন এখন আমরা সেখানেই উপনীত হয়েছি। তখন পালনকর্তা বলবেন, নরকই এখন তোমাদের বাসস্থান, তোমরা সেখানে চিরস্থায়ী হবে, তবে সে ব্যতীত যাকে প্রভু পরিত্রাণ দেবেন। নিশ্চয় তোমাদের প্রতিপালক বিস্তর প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ। আর এইভাবেই আমি কিছু অত্যাচারীকে তাদের কর্মকাণ্ডের কারণে অন্যদের অভিভাবক বানাই। হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদেরই মধ্য থেকে কি কোনো রসুলগণ তোমাদের কাছে আসেনি, যারা আমার নিদর্শন তোমাদের কাছে বিবৃত করত এবং তোমাদেরকে এই দিনের সম্মুখীন হওয়া সম্পর্কে সতর্ক করত? তারা বলবে, আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম। বস্তুত পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছিল, আর এখন তারা নিজেদের বিরুদ্ধে এই সাক্ষ্য দেবে যে তারা অবিশ্বাসী ছিল। এটা এজন্য যে অধিবাসীরা যখন অসচেতন থাকে তখন জনপদসমূহকে ধ্বংস ও বিনাশ করা আপনার প্রতিপালকের কাজ নয়। আর প্রত্যেকের জন্য তার কৃতকর্ম অনুসারে নির্ধারিত পদমর্যাদা রয়েছে এবং মানুষ যা করে সে সম্বন্ধে আপনার আল্লাহ অসচেতন নন। আর আপনার প্রতিপালক অভাবমুক্ত, দয়াশীল। তিনি ইচ্ছা করলে তোমাদেরকে অপসারিত করতে পারেন এবং অন্যদেরকে তোমাদের স্থলে স্থলাভিষিক্ত করতে পারেন, যেমন তোমাদেরকে তিনি অন্য এক প্রজন্ম থেকে সৃষ্টি করেছেন। নিশ্চয় তোমাদের সাথে যে অবশ্যম্ভাবী অঙ্গীকার করা হয়েছে তা সম্পূর্ণরূপে অবধারিত এবং তোমরা প্রতিপালককে ব্যর্থ করতেই পারবে না। বলুন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের অবস্থান ও সক্ষমতা অনুযায়ী কাজ করো, আর আমিও আমার অবস্থানে থেকে কাজ করছি। তোমরা শীঘ্রই জানতে পারবে কার পরিণাম মঙ্গলময়। নিশ্চয় যারা অত্যাচারী তারা সৌভাগ্যবান হয় না। আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন সে সবের মধ্য থেকে ওই লোকেরা প্রভুর জন্য একটি অংশ নির্দিষ্ট করে রেখেছে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে, এটা প্রতিপালকের জন্য এবং এটা আমাদের শরীকদের জন্য। তাদের শরীকদের যে অংশ তা তো প্রতিপালকের কাছে পৌঁছায় না, উপরন্তু যা প্রতিপালকের অংশ তা তাদের শরীকদের কাছে পৌঁছে যায়। তারা কতই না নিকৃষ্ট বিচার করে থাকে। আর এভাবেই তাদের শরীকদাররা অনেক বহুত্ববাদীদের দৃষ্টিতে তাদের সন্তানদের হত্যাকে শোভনীয় করেছে তাদের ধ্বংস সাধনের জন্য এবং তাদের ধর্মীয় বিধান সম্বন্ধে তাদের বিভ্রান্তি সৃষ্টির জন্য। আর আল্লাহ ইচ্ছা করলে তারা এসব করত না। কাজেই এদের উপেক্ষা করুন ও তাদেরকে তাদের মিথ্যা রটনা নিয়েই থাকতে দিন। আর তারা তাদের অলীক কল্পনা অনুযায়ী বলে, এসব গবাদি পশু ও শস্যক্ষেত্র নিষিদ্ধ, আমরা ছাড়া আর কেউ এসব ভোগ করতে পারবে না। আর কিছু সংখ্যক গবাদি পশু আছে যাদের পিঠে আরোহণ ও জিনিসপত্র পরিবহন নিষিদ্ধ করা হয়েছে, এবং কিছু সংখ্যক পশু আছে যাদের জবাই করার সময় তারা আল্লাহর নাম স্মরণ করে না। এসব কিছুই তারা প্রতিপালক সম্বন্ধে মিথ্যা রটনার উদ্দেশ্যে বলে। তাদের এই মিথ্যা রটনার প্রতিদান প্রতিপালক অচিরেই তাদেরকে দেবেন। আর তারা আরও বলে যে এসব গবাদি পশুর পেটে যা আছে তা আমাদের পুরুষদের জন্য বৈধ ও নির্দিষ্ট এবং আমাদের নারীদের জন্য অবৈধ, আর সেটা যদি মৃত হয় তবে সবাই এতে অংশীদার। প্রতিপালক তাদের এরূপ দাবির প্রতিদান অচিরেই তাদেরকে দেবেন। অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত যারা নির্বুদ্ধিতা ও অজ্ঞতাবশত নিজেদের সন্তানদেরকে হত্যা করেছে এবং পালনকর্তার উপর মিথ্যা রটনা করে প্রভুপ্রদ জীবিকাকে নিষিদ্ধ গণ্য করেছে। নিঃসন্দেহে তারা বিপদগামী, পথভ্রষ্ট হয়েছে এবং তারা সত্য পথ প্রাপ্ত ছিল না। আর তিনিই সেই প্রতিপালক যিনি সৃষ্টি করেছেন এমন বাগানসমূহ যার কিছু সংখ্যক মাচা নির্ভর অপর কিছু সংখ্যক মাচা নির্ভর নাই, এবং খেজুর বৃক্ষ ও বিভিন্ন ধরনের শস্য যার স্বাদ বিভিন্ন রকম, আর জায়তুন ও ডালিম যা অনেকটা একই রকম আবার ভিন্ন ধর্মীয়। যখন উদ্ভিদ ফলবান হয় তখন সেগুলোর ফল গ্রহণ কর এবং ফসল তোলার সময় তার প্রাপ্ত অংশ প্রদান করবে। আর অপচয় করবে না, কারণ মহান আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না। আর প্রতিপালক তিনি যিনি গবাদি পশুর মধ্যে কিছু সংখ্যককে এমন করেছেন যাদেরকে পরিভ্রমণ ও পরিবহনের জন্য ব্যবহার করা যায়, আবার কিছু সংখ্যক ক্ষুদ্রাকার পশু এমন সৃষ্টি করেছেন যাদেরকে আহার করা ও কিছু চরানোর কাজে আসে।
প্রতিপালক জীবন জীবিকা রূপে তোমাদেরকে যা দান করেছেন তা থেকে অন্ন গ্রহণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। প্রতিপালক ৮ প্রকার যুগল সৃষ্টি করেছেন, ২ প্রকার মেষ যুগল ও ২ প্রকার ছাগল। বলুন, তিনি কি ওই ২ প্রকারের পুরুষকে নিষিদ্ধ করেছেন না ওই ২ প্রকারের স্ত্রীকে? নাকি উভয় স্ত্রীর গর্ভে যা রয়েছে সেটিকে নিষিদ্ধ করেছেন? তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তবে জ্ঞানের ভিত্তিতে আমাকে বলে দাও। এবং অনুরূপভাবে ২টি জাতি উটের এবং ২টি গাভীর। বলুন, তিনি কি ওই ২ প্রকারের পুরুষকে নিষিদ্ধ করেছেন না ওই ২ প্রকারের স্ত্রীকে? নাকি উভয় স্ত্রীর গর্ভে যা রয়েছে সেটিকে নিষিদ্ধ করেছেন? প্রতিপালক যখন তোমাদেরকে এসব নির্দেশ দান করেন তখন তোমরা কি উপস্থিত ছিলে? কাজেই যে ব্যক্তি না জেনেই মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রতিপালক সম্বন্ধে মিথ্যা রটনা করে, তার চেয়ে বড় অত্যাচারী আর কে হতে পারে? নিঃসন্দেহে প্রতিপালক নিষ্ঠুর সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। বলুন, আমার প্রতি যে প্রত্যাদেশ করা হয়েছে সেখানে আমি মানুষের খাওয়ার যোগ্য এমন কিছুই পাইনি যা নিষিদ্ধ আছে, তবে এইগুলি ব্যতিক্রমী, যেমন মৃতদেহ, ছিটকে পড়া রক্ত অথবা শূকরের মাংস। কেননা এগুলো সবই অবশ্যই অপবিত্র অথবা অবাধ্যতার মাধ্যম হতে পারে, অথবা যা প্রতিপালক ব্যতীত অন্যের জন্য উৎসর্গ করা হয়েছে। তবে বিদ্রোহী ও সীমালঙ্ঘনকারী ব্যতীত অন্য কেউ নিরুপায় হয়ে তা গ্রহণে বাধ্য হয়ে থাকলে অসুবিধা নেই। সুতরাং নিঃসন্দেহে আপনার প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আর যারা ইয়াহুদী হয়ে গিয়েছিল তাদের জন্য আমি খুর বিশিষ্ট সমস্ত পশু নিষিদ্ধ করেছিলাম। আর গরুষাগ ও মেষছাগলের চর্বিও তাদের জন্য নিষিদ্ধ করেছিলাম, তবে তাদের পিঠের অথবা অন্ত্রের কিংবা অস্থি সংলগ্ন চর্বি ছাড়া। তাদের অবাধ্যতা ও বিদ্রোহের জন্য তাদেরকে আমি শাস্তি প্রদান করেছিলাম, আর নিশ্চয় আমি সত্যবাদী। সুতরাং যদি তারা আপনাকে অস্বীকার করে তবে আপনি বলুন, তোমাদের প্রতিপালক সর্বব্যাপী দয়ার মালিক এবং অপরাধী সম্প্রদায়ের উপর থেকে তার শাস্তি রদ করা যায় না। বহুত্ববাদীরা অচিরেই বলবে, প্রতিপালক যদি ইচ্ছা করতেন তবে আমরা ও আমাদের পূর্বপুরুষগণ একাধিক প্রভুতে আসক্ত হতাম না এবং না কোনো কিছুই নিষিদ্ধ প্রতিপন্ন করতাম। অনুরূপভাবে তাদের পূর্ববর্তীরাও অস্বীকার করেছিল যতক্ষণ না তারা আমার শাস্তি আস্বাদন করল। আপনি বলুন, তোমাদের কাছে যদি কোনো যুক্তিভিত্তিক প্রমাণ থাকে তবে তা তোমরা আমার কাছে উপস্থিত করো। তোমরা তো শুধু কল্পনারই অনুসরণ করো এবং মনগড়া কথাই বলে থাকো। আপনি বলুন, চূড়ান্ত প্রমাণ তো প্রতিপালকের নিকটেই বিদ্যমান, সুতরাং পালনকর্তা যদি ইচ্ছা করতেন তবে তোমাদের সবাইকে অবশ্যই সঠিক পথ প্রদর্শন করতেন। আপনি বলুন, প্রতিপালক যে এটা নিষিদ্ধ করেছেন এ সম্বন্ধে যারা সাক্ষ্য দেবে তোমরা তাদেরকে হাজির করো। আর যদি তারা মিথ্যা সাক্ষ্য দিয়েও দেয় তবে আপনি তাদের সাথে সাক্ষ্য প্রদান করবেন না, আর আপনি তাদের অলীক কল্পনার অনুসরণ করবেন না। যারা আমাদের নিদর্শনসমূহকে অস্বীকার করে আর যারা পরকালে বিশ্বাস রাখে না এবং অন্যদেরকে তাদের পালনকর্তার সমকক্ষ সাব্যস্ত করে। বলুন, এসো, তোমাদের প্রতিপালক তোমাদের উপর যা নিষিদ্ধ করেছেন তোমাদেরকে তা দেখিয়ে দিই। তা হচ্ছে ১. তোমরা তার সাথে অন্য কাউকে সম্পৃক্ত করবে না। ২. পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। ৩. দারিদ্রতা ও দুর্দশার ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করবে না। আমরা তোমাদেরকে অন্ন প্রদান করি, তাদেরকেও প্রদান করব। ৪. প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক অশ্লীল ও নির্লজ্জ কাজের ধারে কাছেও যাবে না। ৫. প্রতিপালক যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ ও বৈধ কারণ ছাড়া তোমরা তাকে হত্যা করবে না। এগুলি সেই নির্দেশনা যা তোমাদেরকে তিনি প্রদান করেছেন যেন তোমরা বুঝতে পারো। আর ৬. অনাথ শিশু বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত অথবা উত্তম ব্যবস্থা ব্যতীত তোমরা তার সম্পত্তির ধারে কাছেও যাবে না। ৭. পরিমাপ ও ওজন ন্যায্যভাবে পুরোপুরি দেবে। আমরা কাউকেও তার সামর্থ্যের চেয়ে বেশি ভার তার প্রতি অর্পণ করি না। ৮. আর যখনই তোমরা কথা বলবে তখন যা ন্যায্য সেটাই বলবে, যদিও সে তোমার নিকটাত্মীয় হোক অথবা বন্ধুবান্ধব। আর ৯. প্রতিপালককে দেওয়া অঙ্গীকার পূর্ণ করবে। এগুলি সেই নির্দেশনা যা তোমাদেরকে তিনি প্রদান করেছেন যাতে তোমরা বুঝতে পারো।
আর 10, এই পথই আমার সঠিক পথ, কাজেই তোমরা এর অনুসরণ করো এবং ভিন্ন পথ অনুসরণ করবে না, করলে তা তোমাদেরকে প্রভুর পথ থেকে বিচ্ছিন্ন করবে। এভাবেই প্রতিপালক তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা প্রভুভীতি অবলম্বন করো। তারপর আমরা মূসাকে গ্রন্থ প্রদান করেছিলাম, যা সুকর্মকারীদের জন্য সমৃদ্ধির পরিপূর্ণতা দানকারী। আর এতে রয়েছে সবকিছুর বিশদ বিবরণ এবং মানুষের জন্য সঠিক পথ প্রদর্শন ও অনুগ্রহ স্বরূপ, যাতে তারা তাদের প্রতিপালকের বিচারালয়ের উপস্থিতিতে বিশ্বাস স্থাপন করে। আর এই কুরআন খুবই মঙ্গলময় গ্রন্থ যা আমরা অবতীর্ণ করেছি। কাজেই তোমরা তার অনুসরণ করো এবং প্রভুভক্তি অবলম্বন করো, যাতে তোমাদের উপর করুণা প্রদর্শন করা যায়। আর যেন তোমরা এটা না বলো যে, আমাদের পূর্বে তো 2 গোত্রের প্রতি গ্রন্থ অবতীর্ণ করা হয়েছে, আর আমরা তো সেগুলির পঠন পাঠন সম্পর্কে অসচেতন ছিলাম। কিংবা যেন তোমরা এটা না বলো যে, যদি আমাদের প্রতি গ্রন্থ অবতীর্ণ করা হতো, তবে আমরা তো তাদের চেয়েও অধিক সত্য পথের অনুসারী হতাম। সুতরাং এখন তোমার পালনকর্তার পক্ষ থেকে একটি প্রকাশ্য প্রমাণ, পথনির্দেশ ও অনুগ্রহ অবতীর্ণ হয়েছে। অতএব তার চেয়ে নিষ্ঠুর আর কে হবে, যে প্রতিপালকের নিদর্শনসমূহ অস্বীকার করে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেয়। যারা আমাদের নিদর্শনসমূহ থেকে মুখ ফিরিয়ে নেয়, সত্যবিমুখিতার জন্য অচিরেই আমরা তাদেরকে নিকৃষ্ট শাস্তি দেব। তারা কি শুধু এখন এরই প্রতীক্ষা করে যে তাদের কাছে প্রতিপালকের দূত উপস্থিত হবে, কিংবা আপনার প্রতিপালক স্বয়ং আসবেন, কিংবা আপনার পালনকর্তার কিছু বিশেষ নিদর্শন অবতীর্ণ হবে, তখনই তারা বিশ্বাস স্থাপন করবে। যেদিন আপনার প্রতিপালকের কোনো বিশেষ নিদর্শন উপস্থিত হবে, সেদিন এমন ব্যক্তির বিশ্বাস স্থাপন তার কোনো কাজে আসবে না, যে পূর্বে বিশ্বাস স্থাপন করেনি অথবা তার বিশ্বাসের মাধ্যমে কোনো কল্যাণ অর্জন করেনি। তাদের বলুন, তোমরাও প্রতীক্ষা করো, আমিও প্রতীক্ষায় রইলাম। নিশ্চয় যারা তাদের ধর্মীয় বিধানে মতপার্থক্য করেছে এবং বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, তাদের বিষয় তো কেবল প্রতিপালকের নিকটেই সুরক্ষিত রইল। তারপর তিনি তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে জানাবেন। যে ব্যক্তি একটিমাত্র সৎকাজ নিয়ে প্রভুর বিচারালয়ে উপস্থিত হবে, তাকে তার 10 গুণ প্রতিদান দেওয়া হবে, আর তাদের প্রতি কোনো রকম অবিচার করা হবে না। বলুন, আমার আল্লাহ তো আমাকে সৎপথে পরিচালিত করেছেন, অর্থাৎ সেই সঠিক ও সুপ্রতিষ্ঠিত বিধানের প্রতি যা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, এবং তিনি বহুত্ববাদের অন্তর্ভুক্ত ছিলেন না। বলুন, আমার নামাজ, আমার সামগ্রিক আরাধনা এবং আমার জীবন ও মরণ শুধুমাত্র প্রভুর জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক, তার কোনো শরিকদার নেই। আর আমাকে এরই অনুসরণের নির্দেশ প্রদান করা হয়েছে এবং আমি আত্মসমর্পণকারীদের মধ্যে প্রথম। বলুন, আমি কি প্রতিপালককে পরিত্যাগ করে অন্য কোনো প্রভু খুঁজব? অথচ তিনিই সব কিছুর পালনকর্তা। প্রত্যেকেই নিজ নিজ কৃতকর্মের জন্য দায়ী এবং একজন অন্য কারো কুকর্মের ভার বহন করবে না। অবশেষে তোমাদের প্রত্যেকের প্রত্যাবর্তন তোমাদের প্রতিপালকের নিকটেই। অতঃপর যে যে বিষয়ে তোমরা মতভেদ করতে, তা তিনিই তোমাদেরকে অবহিত করবেন। তিনিই সেই প্রতিপালক যিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছেন ও উত্তরাধিকারী করেছেন, এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন সে সম্বন্ধে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কিছু সংখ্যককে কিছু সংখ্যকের উপর পদমর্যাদার ভিত্তিতে মর্যাদায় উন্নীত করেছেন। নিশ্চয় আপনার প্রতিপালক দ্রুত উপযুক্ত শাস্তি প্রদানকারী, এবং নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়াময়।